কে তোমাদেরকে ক্ষমতা দিল যে তোমরা তোমাদের মতো ঘরে বসে থাকবে, কোরআনের উদাত্ত আহ্বান আসলেও তোমরা সাড়া দেবে না? কে তোমাদেরকে পারমিশন দিল, ক্ষমতা দিল যে তোমার ব্যক্তি পরিবার আমার সিদ্ধান্তের বাইরে পরিচালনা করবে? কে দিল? কে তোমার রাষ্ট্র পরিচালনার জন্য আইন নির্ধারণ করবে আমার আইনকে উপেক্ষা করে? এ ক্ষমতা অধিকার তোমাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একথা অকপট স্বীকার করতে বাধ্য হব যে আমরা এখানে এসেছি মহান প্রভুর আপন ইচ্ছায়, ঠিক কিনা বলো? আমরা কথা বলছি মহান প্রভুর আপন ইচ্ছায়, আমরা কথা শুনতেছি মহান প্রভুর আপন ইচ্ছায়। আমরা খাই, দাই, চলি, ফিরি, ঘুমাই, জীবিত হই, তার মানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পরিসরে আমরা চলি সে মহান রবের সিদ্ধান্তে, ঠিক কিনা বলো? যদি তাই হয় তাহলে আপনার আমার বাংলাদেশ তথা বিশ্বে 228টা রাষ্ট্র আছে। এ রাষ্ট্রে বিশেষ করে অধিকাংশ রাষ্ট্রের ভেতরে লেখা আছে যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার মালিক। এই কথাটা ঠিক না? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি সব ক্ষমতার মালিক। আর আপনার আমাদের বাংলাদেশের সংবিধানেও বলা আছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আপনার আমার মতো জনগণ সব ক্ষমতার মালিক যদি হই, তাহলে আপনি আমি বুড়াও হইলাম কেন? চুল তো পাকার কথা ছিল না, ক্ষমতার মালিক তো আমি। আপনার আমার শক্তি, আপনার আমার গায়ের শক্তি কমার কথা তো ছিল না, কারণ সব ক্ষমতার মালিক আমি। আপনার আমার বিবেক বুদ্ধি হজম হয়ে গেছে, এখন মনে থাকে না, বৃদ্ধ বয়স, এগুলো কে নিয়ে গেল? সব ক্ষমতার মালিক তো আমি। এই সংবিধান আমাকে প্রণয়ন করে দিয়েছে। সব ক্ষমতার মালিক এ কথার অর্থ হচ্ছে যে জীবন দেওয়া, জীবন নেওয়া, খাওয়ানো, পড়ানো, বাঁচানো, শিক্ষা, দীক্ষা, চলা ফেরা, সব কিছুর মালিক হচ্ছে জনগণ। মহান প্রভুকে কাজে লাগে না। এর নাম হচ্ছে সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। মূলত কি আপনি আমি সব ক্ষমতার মালিক? আপনার আমার কাছে কোনো ক্ষমতা আছে? যদি কেউ বিশ্বাস করে সব ক্ষমতার মালিক সংবলিত সংবিধান বাংলাদেশে, এই সংবিধান সঠিক, আর কেউ মান্য করে তার ঈমান থাকবে না। এজন্য সে পীর হোক, সে বুজুর্গ হোক, সে আলেম হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে রাষ্ট্রপতি হোক, যেই হোক না কেন, আমরা লালন করি না। আমরা কি কেউ বিশ্বাস করি সব ক্ষমতার মালিককে? এই কথা বিশ্বাস করতে হবে মনে প্রাণে, এই কথা বিশ্বাস করতে হবে ব্যক্তিতে, এই কথা বিশ্বাস করতে হবে পরিবার নীতিতে, এই কথা বিশ্বাস করতে হবে রাষ্ট্র পরিচালনায়, এই কথা বিশ্বাস করতে হবে সমাজ পরিচালনায়। কিন্তু আমাদের সংবিধান, মহান রব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন কোরআনুল কারীম, মহান প্রভুর পক্ষ থেকে সংবিধানের নাম কি বলুন? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিতরে সংবিধান আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি। আচ্ছা, সব ক্ষমতা বললে কোনো ক্ষমতা কি বাকি থাকে? যদি বাকি না থাকে, তাহলে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট 1972 সালে সংবিধান প্রণয়ন করেছে। সেখানে তারা লিখেছেন যে সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এই কথাটিকে আপনারা বিশ্বাস করেন? এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। আর এই কথার নীতির ভিত্তিতে যারা রাজনীতি করে, যারা সমাজনীতি করে, আর আমরা জনগণ, আপামর জনগণ যারা আমরা এই নীতির বিশ্বাসী লোকদেরকে ভোট দেই, তাদেরকে সমাজে সমাজপতি বানাই, তাদেরকে চেয়ারম্যান বানাই, তাদেরকে মেম্বার বানাই, তাদেরকে প্রধানমন্ত্রী বানাই, এই নীতির ভিত্তিতে যারা বিশ্বাস করে তাদেরকে ভোট দেওয়া যায় না। বলে ঠিক কিনা বলো? মহান রব্বুল আলামিন বলেন আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। ও পৃথিবীর মানুষেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গোটা আপামর জনতা তথা গোটা মানব মণ্ডলীর সামনে আমি সংবিধান প্রণয়ন করে রচনা করে দিলাম। সেখানে আমি বললাম সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর পৃথিবীর ভিতরে তোমরা রাষ্ট্র কায়েম করেছো, দল গঠন করেছো, সংবিধান প্রণয়ন করেছো। তোমার রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আমি আল্লাহ দিয়েছি। তোমরা কিভাবে সংবিধান প্রণয়ন করতে পারো? আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে কি তোমরা সংবিধান রচনা করবে আর সংবিধান প্রণয়ন করবে আর আইনগুলো মান্য করে করে চলবে? যদি তাই তোমরা করো, আল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর যাদের সিদ্ধান্তগুলো মানুষ তোমরা মান্য করে করে চলো, যাদের সিদ্ধান্ত অনুযায়ী তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রগুলো চালাও, আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা এগুলো করো, তাহলে জেনে নাও পরবর্তীর ভিতরে আমি আল্লাহ কি বলে দিলাম।
আল্লাহু হুয়াল ওয়ালি, আমি হচ্ছি আমার মহান প্রভু, আমি হচ্ছি তোমার এমন এক পরম বন্ধু, আমি হচ্ছি তোমার এমন এক স্রষ্টা, আমি হচ্ছি তোমার এমন এক রব যিনি তোমার জন্য যথেষ্ট। কেমন দেখো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে লালন পালন করি, তোমাকে ছেড়ে দেই নাই। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেইনি, বরং আমি তোমার এমন এক পরম বন্ধু। হুয়াল আল্লাহু হুয়াল ওয়ালি ওয়া হুয়া ইউহিল মাউতা, আমি তোমাকে বাঁচাই, আমি তোমাকে মরণ দেই, আমি তোমাকে পানি দেই, আমি তোমাকে জীব হায়াত দেই, আমি তোমাকে স্বাস্থ্য দেই, আমি তোমাকে জ্ঞান দেই। সকল ওলিদের অভিভাবকের গার্জিয়ানশিপ দায়িত্ব পালন করে আমি মহান রব। অথচ আমাকে বাদ দিয়ে আমি অভিভাবক, এমন চমৎকার অভিভাবক, এমন ক্ষমতাধর অভিভাবককে বাদ দিয়ে তোমরা রাষ্ট্রে, পরিবারে, সমাজে, গোত্রে, এলাকায়, ওয়ার্ডে, মহল্লায়, মেম্বারিতে, চেয়ারম্যানিতে, উপজেলায়, পরিষদে, সব জায়গায় আমাকে বাদ দিয়ে উপেক্ষা করে তোমরা কিভাবে তাদের আইনগুলো মান্য করে চলো? কিভাবে? ওই যে প্রথম বক্তা বলে গেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে আমি তোমাদের জন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি তোমাদের জন্য এক সংবিধান প্রণয়ন করলাম, কোরআনুল কারীম। আর আমি সেখানে প্রথম যে ধারা সন্নিবেশন করলাম, সংবিধানের ধারা আছে প্রত্যেকটা, আপনারা জানেন, কতগুলো আমি বুঝাতে ব্যর্থ হই কিনা আমি জানি। সংবিধানের ধারা আছে, আইনের ধারা আছে, এগুলো তো জানেন। বিভিন্ন ধারায় মামলা হয়, হয় না? আমি একজন আইনজীবী, কিন্তু সেজন্য ওই ধারাটা একটু ভালো বুঝি। তো রব্বুল আলামিন বলেন, আমি যে সংবিধান প্রণয়ন করে দিয়েছি তার ভিতরে প্রথম যে কথা আমি বলেছি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি প্রথম দ্বারা সন্নিবেশন করেছি, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর কেউ ক্ষমতাশীল নাই। এ কথা প্রথম দ্বারা। ওই যে রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন কি আমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর আল্লাহ বলছেন আমি আল্লাহর বাইরে আর কোনো শক্তি নাই। তার কথাটা একরকম হলো কিনা? একরকম হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রথম যে ধারা আমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশন করে রেখেছি, সেখানে বলেছি আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। তার মানে বলেছি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। এমন কথা রব্বুল আলামিন বলার পরে রব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনাকে আমাকে। প্রত্যেকটা ব্যক্তিকে তথা প্রত্যেকটা গোলামকে হাত ধরে ধরে টাচ করে করে তিনি যেন এবার বলছেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাই, ওহে বান্দারা, যে সংবিধান প্রণয়ন করে দিলাম সেই মতে চলতে গিয়ে যদি তোমরা কোনো সমস্যার ভিতরে পড়ে যাও, আর যদি তোমরা কোনো দ্বন্দ্বের ভিতরে পড়ে যাও, যদি কোনো ফাসাদের ভিতরে পড়ে যাও, যদি কোনো সমস্যার ভিতরে তোমরা পড়ে যাও বান্দা, তখন তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি বললেন, ফাহুকমুহু ইলাল্লাহ, সংবিধান দিয়েছি, ফাহুকমুহু ইলাল্লাহ। ফাহুকমুন শব্দের অর্থ হচ্ছে আইন, হুকুম শব্দের অর্থ কি? আইন। আপনার আমার কথায় বেজার হবে যে উনি কি বলবে কোরআন থেকে? কোরআনের কবরে আযাব, গজব, ফেরেশতা এগুলো বলবে। উনি কি আইন, রাষ্ট্র, সমাজ, সংবিধান শুরু করেছে বলে রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুকমুহু ইলাল্লাহ, যদি তোমরা সমস্যার ভিতরে পড়ে যাও, আমি কোরআনের বিধান মানতে গিয়ে যদি তোমরা সমস্যার ভিতরে পড়ে যাও, কারণ দেখা গেল কোরআনের হুকুম মানতে গিয়ে বড় মেয়ে তোমাকে পিঠের চামড়া তুলে দেয়, দেখা গেল রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে তার কথা অমান্য করলে পরে তোমার সকল সুযোগ সুবিধা কেটে দেয়। কি সমস্যা না? যখনই তাদের কথা না শুনি তখনই তো আমাদের বিপদ। এমন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুকমুহু ইলাল্লাহ, যদি বান্দা এমন বিপদের মধ্যে পড়ে যাও তখন তুমি কি করবে? ফাহুকমুহু ইলাল্লাহ, বান্দা আসো আসো, নইর আসো, না আমার দিকে আসো আসো, আমি তোমাকে বিধান দিয়েছি কি করবে? ফাহুকমুহু ইলাল্লাহ, যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। বরং বান্দা যখন বিপদগ্রস্ত হয়, সমস্যায় পড়ো,
তোমাদের দ্বন্দ্বের ভিতরে পড়ে যাও, ফাহুকমুহু ইলাল্লাহি যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তোমরা আমার প্রতি তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেব। মারবেন না, সামনে দেখা যাবে পাহাড় সম আপনার আমার মাথার আসমান জোড়া বিপদ, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু রব্বুল আলামিন বলেছেন কি, এ বিপদ বিপদ নয়, আমার দিকে আসো। তার মানে কি, আমি যে সংবিধান কোরআন দিয়েছি তার দিকেই আসো। কি হবে তাহলে? যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে ব্যক্তি আমার প্রতি তাওয়াক্কুল করবে ওই বিপদ থেকে ভয় পাবে না, আল্লাহ বলছেন আমি তাকে পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন এই সংবিধান আপনার আমার বাংলাদেশে আছে। এই সংবিধান প্রণয়ন করেছেন আমাদের 1972 সালে তৎকালীন যারা সমাজপতি ছিল, বুদ্ধিমতী ছিল, যারা কূটনৈতিক ছিল, রাজনীতিবিদ ছিল। বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে যাকে বলা হয় যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদেরকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে সেই নেতৃত্ব নিজের হাতে গুটিয়ে নিয়ে আপনাকে আমাকে ডাক দিয়েছিলেন, জুলুম থেকে মুক্তি চাই। উনি জুলুম মানেন নাই, এ কথাটি কোরআনের কথা, আমরা জুলুম মানব না। কিন্তু আজকে সেই ইনশাআল্লাহ বলে যে স্লোগান দিয়েছিল বাংলাদেশে, তথা এই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মৌরাং, হাজং, টিপরে, কুকি, আরো কত জাতি আছে, উপজাতি আছে, প্রত্যেকে ওনার কথা বিশ্বাস করে দৌড় দিয়েছে। 7.5 কোটি জনগণ, ওনার পিছনে এক কথা কোনো দলিল ছিল না। কি উনি কোরআন দিয়ে দলিল দিয়েছিলেন? মাহফিল করছিলেন? একদিনও করেন। একটা কথা বলেছেন, আসো মুক্তি চাই, স্বাধীনতা চাই। এই মুক্তির পেছনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আপামর জনতা ওনার পিছনে বিশ্বাস করে গিয়েছিল, ঠিক না বলুন? কিন্তু যখন 1972 সালে প্রণীত হয় বাংলাদেশ সংবিধান, এই সংবিধান প্রণীত হয়, তখন এখানে চলে আসলো সেকুলারিজম, যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ। উনি সেই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন ঠিকই, কিন্তু উনি আর সুরক্ষা দিতে পারলেন না, কারণ বিশ্ব, আমেরিকা সহ আরো যারা ছিল, তারা বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ মতবাদ তথা ধর্ম আর রাষ্ট্র দুইটা ভাগে বিভক্তির মধ্য দিয়ে একটা সংবিধান প্রণয়ন করে দিল, যেটা শুধু মুসলমান নামাজ পড়বে, হিন্দু পূজা করবে, খ্রিস্টান পূজা করবে, যার যা কাজ করবে, আর রাষ্ট্র চালাবো আমরা যেভাবে সেভাবে। কিন্তু কোরআন কি সেটা পারমিট করে? মিয়া, কোরআন কি সেটা পারমিট করে? কোরআন কি শুধু নামাজ রোজার কথাই বলেছে? যেমন আপনি আমি যদি বিশ্বাস করি, আপনি আমি যদি বিশ্বাস করি সব ক্ষমতার মালিক জনগণ, আর আপনি আমি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলেছি, তাহলে এই নামাজের কোনো দাম আছে মিয়া? হ্যাঁ, আপনারা আমার কথা বুঝেন কি? আমরা আজকে সারা রাত এখানে তাহাজ্জুদ গুজার করব, তাহাজ্জুদ গুজারি হব, কিন্তু আমরা বিশ্বাস করি সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এ কথা বিশ্বাস করলে পরে আমাদের ঈমান কি থাকার কথা? আচ্ছা, এই ঈমান নিয়ে আমরা পরকালমুখী হচ্ছে, আমরা তো জান্নাতে যাব বলে পারমিশন তো পকেটে, কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, আর লাগে কি? পাগড়ি, জুব্বা, পাগড়ি, দাড়ি, টুপি সব আছে আমার, কিন্তু আমি বিশ্বাস করি সব ক্ষমতার মালিক আল্লাহ নন, বরং জনগণ। এই কথা বিশ্বাস করলে এই সংবিধান কিন্তু আপনার আমার বাংলাদেশের 18 কোটি জনগণের মাথার উপরে চেকে বসেছে। আপনারা জানেন কিনা আমার জানা, কিন্তু কোরআন কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুম ফিল মুলকি ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরুহু তাকবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু সব কিছু সৃষ্টি করেছি আমি, কোনো অংশীদারিত্ব পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তির নাই, কোনো রাজন্য শক্তির কাছে নাই। যে জায়গাটুকু তোমরা দখল করেছ, এতটুকু জায়গার ভিতরে তোমার কোনো অংশীদারিত্ব নাই, তোমার কোনো বড় জ্ঞানী নাই, তোমার কোনো জমিদারি নাই। তাহলে বান্দা, কেমনে তোমরা মান্য করতে পারো? কেমনে তোমরা নিজেদেরকে সকল শক্তির উৎস বলে মান্য করো, আর আমি আল্লাহকে অস্বীকার করো? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুল আমসালুকুম
ইন্নাল্লাযীনা তাদউনা, নিশ্চয়ই যারা কামনা করো, নিশ্চয়ই যারা আহ্বান করো, নিশ্চয়ই যারা গ্রহণ করেছো, রিসিভ করেছো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যারা অন্য কিছু গ্রহণ করো, অন্বেষণ করো, তালাশ করো, রিসিভ করো, ইবাদুন আমসালুকুম, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা বড় বড় তাকতি শক্তিকে গ্রহণ করেছো, চেয়ারম্যানের আইনকে গ্রহণ করেছো, মেম্বারের আইনকে গ্রহণ করেছো, তোমরা রাষ্ট্রপতির আইনকে গ্রহণ করেছো, প্রধানমন্ত্রী আইনকে গ্রহণ করেছো, তোমরা সমাজের ভিতরে মাতবরের আইনকে গ্রহণ করেছো, সমাজের ভিতরে তোমরা তাকতি শক্তির আইনের কাছে মাথা নত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুন আমসালুকুম, যাদের আইনগুলো মান্য করো, ওর তোমরা যেমন আমার গোলাম, ওরাও আমার আর একটা গোলাম, ওরাও তো আমার গোলাম। সুতরাং এক গোলাম আর এক গোলামের কাছে মাথা নত করো কেন? এক গোলাম আর এক গোলাম তোমাকে কি দেবে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইনকে মান্য করবে না কেন? কারণটা কি? পৃথিবীর ভিতরে যত কিছু যাদের সামনে তোমরা মাথা নত করো, তার মানে যাদের আইনগুলো মান্য করে করে চলো, চেয়ারম্যানের আইনগুলো মান্য করো। কয়েকদিন আগে আমি আমতলী কেন্দ্রীয় মসজিদের ভিতরে বসেছিলাম, সেই ইমাম নিয়োগের ব্যাপারে সেখানে বসেছিলাম, ফটো সেশন করতেছিলাম। একজন ব্যক্তি মুসল্লি বাধা দিল, মসজিদের ভিতরে ফটো করা যাবে না, কিন্তু সেখানে সম্মানিত মেয়র মহোদয় বলল ছবি করা যাবে, কোনো সমস্যা নাই, তোমরা ছবি করো। সেখানে দেখা গেল সেই ব্যক্তি ঠিকই ছবি করলো। সকল মানুষগুলো মেয়রের সামনে বাধার সামনে মাথা নত করে দিল, তার সামনে উপেক্ষা করতে পারলো না। আল্লাহর আইনকে সিদ্ধান্ত উপেক্ষা করলো। এমনি ভাবে আল্লাহ পাক বলেন, কেমনে তোমরা তাদের আইনগুলো মান্য করে চলো। ইবাদুন আমসালুকুম, তুমি যেমন তোমার ক্ষমতা নেই, তুমি আমার গোলাম, আর যে ক্ষমতাধর ও আমার একটা গোলাম, কিন্তু ওর আইনগুলো মান্য করো। পারলে জিজ্ঞাসা করো, পৃথিবীর বুকে একটা ধান তৈরি করতে পারে নাকি? এটা করে স্পষ্ট বলেছেন, ইবাদুন আমসালুকুম, ও আমার আরেকটা গোলাম, ও আমার একটা চাকর, যার কথা তোমরা সামনে মাথা নত করো, যার কথায় তোমরা তাগতি শক্তি তথা যে আকাবির আছে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনের কথা বলতে দেয় না, যারা কোরআনকে বিলণ্ঠিত বিধ্বংস করতে চায়, তাদের আইনগুলোর সামনে তোমাদেরকে মানতে বাধ্য করে, মাথা নত করতে বাধ্য করে। ওরাও আমার একটা গোলাম, কেন তার সামনে মাথা নত করো? এটাই হচ্ছে কোরআনের উদাত্ত আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতমির শব্দ উল্লেখ করেছেন। কিতমির শব্দের অর্থ হচ্ছে সামান্য পরিমাণ, জাররা জাররা পরিমাণ। এই পৃথিবীর ভিতরে যত মাতবার আছে, একটা জাররা পরিমাণ মাটি তারা তৈরি করতে পারে নাকি? পারে তারা? 1 ইঞ্চি মাটি তৈরি করতে পারে? আমি কথায় অনেক কথা চলে আসে। কমপক্ষে 10 বছর আগে আমার ব্রেনে চিন্তা আসলো, মাটি কি তৈরি করেছে। তো আমি একটা মাটির উপাদান নামক বই আমার কাছে, সেটা আজও আছে। সে বইটার ভিতরে পড়তেছিলাম, বিজ্ঞানের মৃত্তিকা বিজ্ঞানীরা তারা বলেছেন যে মাটি হচ্ছে পৃথিবীতে আল্লাহ অসংখ্য পাথর সৃষ্টি করেছিলেন এই সাগরের ভেতরে। এই পাথরগুলো সাগরের পানিতে বিদ্যুতীকরণের মধ্য দিয়ে, তার মানে পানিতে ধুইতে মাটির সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞানীর একটা কথা। তো এটা পড়ে আমার চিন্তা আসলো যে এটা কত বড় পাগল। এটা আমার কাছে পাগলামি মনে হয় যে আল্লাহ মাটি তৈরি করেছেন পাথর থেকে। তাহলে যদি পাথর থেকে মাটি তৈরি হয়, এত পরিসরে এত বড় পৃথিবী তৈরি হতে হলে কত পাথর দরকার। তাহলে ওই যে মৃত্তিকা বিজ্ঞানী বলেছেন যে পাথর ধুইতে মাটি হয়ে গেল, এটা হচ্ছে একটা অবান্তর যুক্তি, অবান্তর কথা, ঠিক কিনা বলুন? এরপরই আমার কাছে পড়তে হাদিসের একটা এবারও চলে আসলো যে মাটি কিভাবে সৃষ্টি হলো। এটা বলতে গেলে অনেক সময় দরকার, কিন্তু সৃষ্টির কথার যে আলোচনা বিষয়বস্তু হচ্ছে এই মাটি তৈরির পেছনে মানব জাতির কোনো হাত নাই। আছে কি? কোনো হাত নাই। শুধু মাটি নয়, এই পৃথিবীর ভেতরে যত অসংখ্য অবদান, কন্ট্রিবিউশন, গিফট অফ দ্য আল্লাহ, আমাদের মহান প্রভুর যে অবারিত দান, মহিমা, এই মহিমার পেছনে মানুষের কোনো অবদান মোটেই নেই। তাই তো রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহ, ও পৃথিবীর মানুষগুলো, ও চলাবাঙ্গাবাসী, ও মানুষগুলো, আফাগায়রা দীনিল্লাহ, তোমরা কি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য আইন কানুনগুলো তোমরা কি অন্বেষণ করো, তালাশ করো, মান্য করে করে চলো? আফাগায়রা দীনিল্লাহি, তোমরা কি মান্য করে করে চলো? ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখতে পাও আর যা কিছু দেখতে পাও না, মহাশূন্যে যা কিছু দেখতে পাও, আল্লাহ পাক বলেন এই সব কিছু আমি মহান রবের সামনে সিজদা অবনত হয়ে যায়। সবগুলো মহান রবের আইনগুলো মান্য করে করে চলে। শুধুমাত্র মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, শুধুমাত্র পৃথিবীর মানুষগুলো মহান রবের আইনকে উপেক্ষা করে চলে। ঠিক না বলো? পৃথিবীর অন্য কোন সৃষ্টি মহান রবের সামনে ধৃষ্টতা প্রদর্শন করে না, আল্লাহ পাকের আইনগুলো অমান্য করে করে চলে না। সূর্যের দিকে তাকান মিয়া, মাথা কাটান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে মহাকাশের ভেতরে চন্দ্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, বরং একটা আরেকটার সাথে ঘর্ষণ লাগে না, ধাক্কা লাগে না, বরং ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, বরং যা কিছু তৈরি করেছি প্রত্যেকটা রাস্তা অনুযায়ী প্রত্যেকটা আইন মান্য করে করে চলে। বলে এটা ঠিক না বেটি? কোন গোলযোগ আছে মহাশূন্যে? আছে যে আজকের চন্দ্র সূর্য সংঘর্ষ হয়েছে, সেখানে বিরোধ চলছে, এরকম কোন খবর আছে? বিজ্ঞান দেয় এরকম কোন খবর দিচ্ছে? কোনো পরিবর্তন নাই। পৃথিবীর সৃষ্টির প্রাগৈতিহাস থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে চন্দ্র সূর্য তাদের নক্ষত্র অনুযায়ী আবর্তন করে চলে। শুধুমাত্র পৃথিবী নয়, সেখানে গ্যালাক্সিগুলো তাদের পথ নির্ধারণ করা আছে, সেই পথে চলাচল করে। তারকারাজি নির্ধারণ করেছেন, সেই পথে চলাচল করে। সূর্যের দিকে তাকালাম, দেখতে পাই মহান রবকে মান্য করে চলে। ঠিক কিনা বলুন? এবার যদি আমরা সূর্যের দিকে তাকাই, আবার যদি আমরা সাগরের দিকে তাকাই, রব্বুল আমিন বলেছেন ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য নীল নদে ঝাঁপ দিয়েছিল, সেই পানির ভিতরে রাস্তা তৈরি হয়েছিল 12টা। ঠিক আপনারা জানেন, সেই 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নীল নদ পার হয়ে চলে গেল। কিন্তু যেই ফিরআউনের কথায় নীল নদে ভাটা হতো, জোয়ার হতো, সেই নীল নদের ভিতরে ফিরআউনকে চুবিয়ে চুবিয়ে মারলো। কথা ছিল যুক্তিতে বলে ফেরাউনের কথায় জোয়ার ভাটা চলে, তাহলে ফেরাউনের কথায় তো রাস্তা হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলি? কিন্তু সেই রাস্তা ফেরাউনের কথা হলো না, বরং ফেরাউন সেখানে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে বলল। আর রব্বুল আলামিন আইনগুলো মান্য করে করে চললো সেই মহাসাগরের পানিগুলো। রব্বুল আলামিন বলেন বান্দা, তোমাদেরকে বিবেক দিলাম, মাথা দিলাম, তোমাদেরকে একটি বিবেক খাটানোর জন্য আমি অনুরোধ করলাম, যুক্তি দিলাম। কিন্তু এরপরেও যদি বান্দা তুমি বিবেক দিলাম যদি জ্ঞান না কাটাও, অন্তর দিলাম যদি হৃদয়ঙ্গম না করো, চক্ষু দিলাম যদি তোমরা দেখতে না চাও, কি হবে তোমাদের অবস্থা? গুলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে হৃদয় দিয়েছি কিন্তু চিন্তা করে তো হৃদয়ঙ্গম করে না, চোখ দিয়েছি চোখ দিয়ে আমার সৃষ্টিগুলোর দিকে তাকায় না, বিবেক দিয়েছি বিবেক কাটায় না, রব্বুল আলামিন কান দিয়েছি কান দিয়ে কোরআনের উদাত্ত আহ্বানগুলো শুনতে চায় না। রব্বুল আলামিন বলেন ওরা মানুষ না, ওরা হচ্ছে চতুষ্পায়ী যন্ত্রের মতো বলদ। কোরআনে বলদ শব্দ বলা হয়েছে, অথচ মানুষকেই রব্বুল আলামিন বলেছেন
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। অন্যদিকে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। অন্যদিকে যারা হৃদয় দিয়ে বুঝতে চায় না, কান দিয়ে শুনতে চায় না, চোখ দিয়ে দেখতে চায় না, বিবেক দিয়ে বুঝতে চায় না, আল্লাহ পাক বলেন তারা মানুষ নয়, বরং তা চতুষ্পায়ী জন্তুর মতো। বলো আপনি আমি কোন কাতারে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি। তোমরা সংবিধানে প্রণয়ন করেছো, তোমরা আমার ক্ষমতাকে কেড়ে নিয়েছো। তোমরা বলেছো সব ক্ষমতার মালিক আমরা জনগণ, এটা তো কেড়ে নিয়েছি। মিয়া বিবেক খাটান, সংবিধানে বলেছি সব ক্ষমতার মালিক আমরা জনগণ, তাহলে তো আল্লাহর কাছ থেকে ক্ষমতা আমরা কেড়ে নিয়েছি, সেটাই তো ঠিক। কিন্তু আমরা কি করলাম? রব্বুল আলামিন যুক্তি পেশ করছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমনে তোমরা সকল শক্তির উৎস মনে করো। একটি এই বঙ্গোপসাগরের দিকে তাকাও, পদ্মা মেঘনা যমুনার দিকে একটু তাকাও। আমি নিজের চোখকে দেখেছি যখন আরিচা ফেরি হয়ে পার হচ্ছিলাম, সেখানে পদ্মা নদীর পানি আর যমুনা নদী পাশ দিয়ে গতিময় তার কুলু কুলু কলতানে বহমান। সেখানে দেখা গেল একটার পানি স্বচ্ছ অত্যন্ত ফটিক ধরনের সাদা, আর একটা পানি লবণাক্ত তথা কর্দমাক্ত বালুময়। দুইটা পানি পাশাপাশি চলমান, কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি অতিক্রম করে না। রব্বুল আলামিন সেটাই বুঝাতে যাচ্ছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলেন, বঙ্গোপসাগরের ভিতরে লবণাক্ত পানি, চারদিকে লবণাক্ত পানি, চৌহদ্দি লবণাক্ত দিয়ে ঘেরা। কিন্তু রব্বুল আলামিন বিজ্ঞানীরা প্রমাণ করেছে ৪,৫০০ লম্বা, আড়াই হাজার ফিট চওড়া এমন একটা মিষ্ট পানি আবিষ্কার করেছেন। কেন করেছেন? রব্বুল আলামিন বলেন, এমন একটা মিষ্ট পানির পুষ্করণী আমি তৈরি করে রেখেছি। সেখানে পৃথিবীর মানুষগুলো সেখানে যাবে, জলযান যাবে, সেখানে নাবিকরা যাবে। কোথায় পানি পান করবে? বান্দা পানি পান না করতে করতে বান্দা মারা পড়ে যাবে। বান্দার প্রয়োজন মেটানোর জন্য আমি সুমিষ্ট পানির আধার নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই প্রয়োজনগুলো উনি তৈরি করে রেখেছেন, এই তথ্যগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। তাহলে এবার আল্লাহ পাকের সামনে আমরা কিভাবে সকল শক্তির মালিক উচ্চ হতে পারি? আমরা আমাদের জেহেন ব্রেনটাকে সাফ করতে হবে যে সব ক্ষমতার মালিক আমরা কেউ না। এখন প্রশ্ন আসতে পারে, সব ক্ষমতার মালিক তো জনগণ, আমরা কেউ লিখিনি কি? আমরা লিখছি? কেউ আমরা লিখতে বলছি? আমাদের কাছে এই গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ সরকার কোনোদিন ভোটও চায় না যে আমরা সব ক্ষমতার মালিক তোমাদেরকে বানাতে চাই, জনগণকে, তোমরা হ্যাঁ অথবা না বলো। এটা কোনোদিন বলেছে? বলে নাই। তা আপনারা আমার বিবিকে একটু কথা বলবেন, কথা বললে আমি একটু কথা বলার উৎসাহ, কথা না বললে তোমার কথা হারায় যায়। এমনিতেই লোক আমরা কোনোদিন তো বলিনি যে হ্যাঁ সব ক্ষমতার মালিক আমাদেরকে, জনগণকে বানাও। কিন্তু ওরা বানিয়েছে আমাদের অজ্ঞাতে, আমরা কেউ জানি না। জানি আমরা কি 1972 সালে তৈরি করেছে তৎকালীন আমলের আপনার দাদা, তারাও জানতো না যে আমাদেরকে পাম্পপুটে দিয়ে সবার বড় চেয়ারে বসাইয়েছে, এটা তারাও জানতেন না। কিন্তু আমরা ঠিকই জানি কিভাবে। যারা এই ক্ষমতাটা প্রয়োগ করেছে, সব ক্ষমতার মালিক জনগণ, এই কথাটা যারা ওখানে সন্নিবেশন করেছেন, প্রণয়ন করেছেন, আপনি আমি ভোটাভুটির মধ্য দিয়ে তাদেরকে সংসদে পাঠিয়েছি। পাঠিয়েছি কিনা? আমরা ভোটাভুটির মধ্যে এমপি নির্বাচন করেছি না? এটা তো আমরা সরাসরি করেছি। এই এমপিরা সেখানে কণ্ঠভোটে, যখন মমতাজের মতো কণ্ঠভোটে যখন আইন পাস করা হয়েছে, স্পিকার জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশে এরকম একটা সংবিধান প্রণয়ন হতে যাচ্ছে, আপনারা যারা এমপি মন্ত্রী আছেন, সংসদের সাংসদ আছে, আপনার পক্ষে হ্যাঁ বলুন অথবা বিপক্ষে না বলুন। তখন বেশিরভাগ সাংসদ যারা এমপি ছিল প্রত্যেকে বলেছে হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, আপনার আমার এই আসন থেকে যাদেরকে নির্বাচন করেছিলাম সেই 72 সালে, আপনার আমার দাদা দাদিরা, তারা ভোট দিয়েছিল কিনা? এই কথা বলতে গিয়ে ওনারা ভোট প্রয়োগ করার কারণে ওনারা শক্তি পেয়েছে সংসদে এই আইন পাস করার জন্য। তাহলে আমরা পরোক্ষভাবে দায়ী যে আমরা এই কথার পেছনে আমরা সরাসরি জড়িত নয়, কিন্তু পরোক্ষভাবে ভোট দিয়ে দেয়। এই কথাটি রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন।
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সবগুলো আমার সামনে মাথা নত করে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা, নেহারিকা, দ্বীপপুঞ্জ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ইউরি, গ্যাকারিন, ভালকান, কোয়াসার, পালসার, ইটাকারিনা, বেটলজিউস, আরো কত কিছু আছে মহাশূন্যে। এই সব কিছু আমার কথায় চলে, কিন্তু তোমরা শুধুমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, আমার খাবারগুলো খাও আর তোমরা আমার সাথে যেন খাবার করো। এটা হচ্ছে কোরআনের ভাষা। আচ্ছা, এই কোরআনের কথা বলতে গিয়ে যারা আপত্তি প্রশ্ন তোলে কিংবা বাধা দেয়, কিংবা যারা এখানে চৌহদ্দি তৈরি করে দিতে চায় যে কোরআনের এসব কথাগুলো দরকার, তারা প্রকারান্তরে কোরআন বলছে যে তারা কোরআন পরিচালনা, কোরআন প্রকাশের পেছনে তারা দায়ী, তারা বাধা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নির্ধারণ করেছেন 6666 খানা আয়াতের মধ্য দিয়ে। এই 6666 খানা, দ্যাট মিনস হচ্ছে 6666 খানা ধারা। এই 6666 খানা ধারার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার, বিবাহ, দাম্পত্য জীবন, এরপর দেনমোহর, খোরপোশ, বিচার, শাসন, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, চিন্তানীতি, সতত নীতি, এরপর কোর্ট কাচারি, আইনাঙ্গন, প্রত্যেকটা বিষয় আছে কিনা? কি কথা বলেন না কেন? যদি থেকেই থাকে সেই কথাগুলো কি ইসলামের কোরআনের কথা না কোরআনের বিরুদ্ধে কথা? হ্যাঁ, সেই কথাগুলি শুনতে বক্তারও বলতে কষ্ট হয়, আর ছোট যারা থাকে তাদেরও শুনতে কষ্ট হয়। কারণ এই কথাগুলোর ভিতরে কোনো মজা পাওয়া যায় না। কারণ পরকালীন জীবনে কবরের কথা বললে তো আমাকে মন ছোট হয়ে যায়, কান্না আসে। আমি সারা রাত কেঁদেছি, কিন্তু আমি আল্লাহর আইন কালকে সকাল থেকে যখন আমি কোর্ট কাছারিতে বসে যাই তখন আমি মিথ্যা মামলা লিখি। বলুন তো আমাদের কি দাম আছে? চেয়ারম্যান সাহেব আজকে মাহফিলের সভাপতি, কিন্তু সকালে গিয়ে সে বিচার যা করেছে সব কিছু অবিচার, জুলুম। বলেন এই সভাপতির দাম আছে নাকি? ইমাম সাহেব সারাক্ষণ মসজিদে আল্লাহ বিল্লাহ করে, কিন্তু বাইরে যখন যায় তখন যদি সেই শর্ত না থাকে, ইমামের দাম আছে নাকি? তাহলে তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা হুকুম মানার জন্য বাধ্য, কিন্তু আমরা যেহেতু মানতে পারছি না, শুনতেও পারছি না, বলতেও দিচ্ছি না, তাহলে প্রকারান্তরে যেন তিনি কোরআনের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 4 শ্রেণীর মানুষ কোরআন বলতে বাধা দেয়। এই কোরআনের ভেতরে যত কিছু আছে এই সবগুলোই হচ্ছে কোরআন। তাহলে কোরআনের কথাই যদি হয়, তাহলে আমি কি শুধু নামাজ রোজার কথা বলেই শেষ করবো, এটাই ভালো লাগে? তাহলে এতটুকুই কোরআন? পরকালীন জীবনে কি প্রশ্ন শুধু এতটুকু? মৃত্যুর পরে কবরস্থ হওয়ার পরে 3 প্রশ্ন সেখানে বলা হয়েছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মার রব্বুকা শব্দের অর্থ হচ্ছে তোমাকে খাওয়াইছে, পড়াইছে, বাঁচাইছে কে, সেটা বলো। তাহলে খাওয়াইলো পড়াইলো যে প্রভু, সেই কথা আমরা শুনলাম না, মানলাম না, কিন্তু আমরা যিনি এই পৃথিবীতে বড় বড় আইন মাতবরগুলো তাদের আইনগুলো মান্য করেছি, পরকালীন জীবনে মার রব্বুকা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না? যাবে? মার রব্বুকা শব্দের অর্থ তোমার কে খাওয়াইছে, অর্থাৎ তোমার কে বাঁচাইছে, তোমারে কে হায়াত দিয়েছে, তোমারে কে পানি দিয়েছে, তোমার এতদিনে এই যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ কে দিয়েছে, এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। কিন্তু এই রব্বি আল্লাহ কি আপনি আমি সারা জীবন আল্লাহর আইন অমান্য করে চলছি, এই প্রশ্নের জবাব কি আসবে আপনার আমার ভেতরে? ওমা দীনুকা, তোমার দিন কি? তার মানে তুমি কোন সিস্টেমে ছিলে, তুমি কোন প্ল্যাটফর্মে ছিলে, তোমার দিনই ব্যবস্থা কি, তোমার জীবন ধারণের পদ্ধতিটা কি ছিল? আমরা চলেছি আমাদের জীবনে সুদ, ঘুষ, মিথ্যা, আমাদের জীবনে যত ইসলাম বিগরহিত জিনিস আছে সবগুলোই তো আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চালাই। তাহলে ওমা দীনুকা প্রশ্নের উত্তর কি আমাদের মুখ থেকে বেরিয়ে আসবে? যদি না আসে, তাহলে আমার নাবিয়ুকা, তোমার নবীকে, নবীজি যা রেসালাত নিয়ে এসেছেন পৃথিবীর বুকে, এগুলো তো আমরা কেউ মানি নাই। এই রেসালাত মানে হচ্ছে নবীজি রাষ্ট্রপতি ছিলেন, এই রেসালাত মানে হচ্ছে নবীজি রাজনীতি করেছেন, এই রেসালাত মানে হচ্ছে নবীজি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, এই রেসালাত মানে হচ্ছে নবীজি জেনা করলে তাকে মৃত্যুদণ্ড মানে গলা ছেদ করে দিয়ে শিরচ্ছেদ করে দিতেন। এই নবীজির রিসালাত মানে হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চলবে না। কিন্তু বাংলাদেশের ভেতরে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের ব্যক্তি পরিবারে সব জায়গায় সুদের ছোঁয়া আছে কি নাই বলে? আমার শরীরে যে জামাটা পরা আছে, এই জামাটা সরকারকে ভ্যাট দিয়ে কিনতে হয়েছে।
এই ভ্যাটটা বিশ্ব ব্যাংকে আমাদের গভর্নমেন্ট সেখানে বিশ্ব ব্যাংকে ভ্যাট দেয়, তাহলে আমি তো সুদের সাথে আমি বিশ্ব ব্যাংক থেকে টাকা আনি নাই, আমার গভর্নমেন্ট, আমার যে প্রতিনিধি, আমার যে অভিভাবক রাষ্ট্রীয় যে প্রধানমন্ত্রী, উনি বিশ্ব ব্যাংক থেকে টাকা সংগ্রহ করেছেন, সেই টাকার সুদের টাকার ভাগ আপনি আমি জনগণ ভ্যাট প্রদান করি। তাহলে সুদের সাথে প্রকারান্তরে আপনি আমিও জড়িত। এই সিস্টেম পরিবর্তনের জন্য মহান রব যে সিদ্ধান্ত দিয়েছে, মহান রব যে আইন প্রণয়ন করেছে, এগুলো যদি আমরা না মানি, এগুলো যদি আমরা বিতরিত না করি, তাহলে নামাজ রোজা হজ যাকাত দিয়ে 4 পয়সার কোনো কাজে লাগবে না, কোনো যথার্থতা আসবে না, কোনো বেনিফিট আসবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে মাথা ঝোঁকাও, তার মানে হচ্ছে তোমরা নামাজ আদায় করো। ওয়ালাকিন্নাল বিররা লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিম দিকে, তার মানে কাবা শরীফের দিকে তোমরা মাথা ঝুঁকাও, নামাজ আদায় করো। লাইসাল বিররা এটা কোনো পূর্ণতা কাজ নয়। লাইসাল বিররা কোরআনের পরিভাষা, লাইসাল বিররা এটা যথেষ্ট নয়। লাইসাল বিররা এটা কোনো নেকামল নয়, যথেষ্ট নেকামল নয়। লাইসাল বিররা এটাই তোমার জন্য বৈতরণী পার করা সহজ নয়। ওয়ালাকিন্না, আল্লাহ পাক বললেন বরং, ওয়ালাকিন্নাল বিররা, বরং তোমার জন্য যথেষ্ট হবে সেটা। ওয়ালাকিন্নাল বিররা, তোমার জন্য নেকামল হবে সেটা। ওয়ালাকিন্নাল বিররা, তোমার জন্য পরকালীন জীবন সমৃদ্ধ করবে সেটা। ওয়ালাকিন্নাল বিররা, তোমার জন্য কবরের জীবনে প্রশ্নের উত্তর দেবে সেটা। কি বললেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং যে ব্যক্তি মহান রবের প্রতি ঈমান গ্রহণ করেছে, যে ব্যক্তি মহান রবের প্রদত্ত আইনগুলো মান্য করেছে, আইনগুলো হচ্ছে শুধু ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, এই পরিসর পর্যন্ত যে ব্যক্তি আইনগুলো মান্য করবে, আল্লাহ পাক বলেন পরকালীন জীবনে, কবরের জীবনে আমি আল্লাহ তাকে প্রশ্নের জবাব দেবি, আল্লাহ ধন্য করে দেব। এটাই হচ্ছে আল্লাহ পাক। এখন এই আইনগুলো আমরা মান্য করতে চাই না, কিন্তু আমরা পরকালে এই 3 প্রশ্নের উত্তর দিয়ে ধন্য হতে চাই। আবার আমরা জান্নাত কিনেছি এমন চিন্তাও করি, কারণ আমি নামাজ পড়ি, কারণ আমি রোজা রেখেছি, কারণ আমি হজ করেছি, কারণ আমি যুব্ব পড়েছি, কারণ আমি দাঁড়িয়ে রেখেছি, কারণ আমি পাগড়ি পরি, কারণ আমি জামাতেও নামাজ পড়ি। এখন আল্লাহ পাক বলেন তোমাদের এগুলো যথেষ্ট।